হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শ্রীতমা। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। যেরকম বললাম যে কালকের ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করেছিলাম, আর আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই স্টার্ট করছি। তো এখন কিন্তু ঘড়িতে মোটামুটি ওই 10:30টার মতন বাজে। আমরা টিফিনটা করে নিয়েছি, টিফিন কমপ্লিট করে নিয়েছি আগের ভিডিওতে তোমরা যেরকম দেখলে। তো এখন চলে এসেছি আমি রান্না করতে, কারণ যা গরম পড়েছে তাতে তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে এখান থেকে চলে যাব ঘরে। আর সকালে উঠেই আমার আগে স্নান পুজো সমস্ত কিছু আমি কমপ্লিট করে নিয়েছি। আর দেখবে বেশি গরমে না ফুলগুলো কেমন একটু শুকিয়ে শুকিয়ে যায়, তো ওই কারণে ঠাকুরকে আজকেও কিন্তু রান্না করবো হচ্ছে পটল পোস্ত। দেখো এখানে পটলটা ভেজে নিয়েছি, পোস্তটা বেটে নিয়েছি, মানে বসিয়ে দিয়েছি অলরেডি। আর করবো হচ্ছে বড়ার তরকারি, আলু দিয়ে মুসুরির ডালের বড়ার তরকারি। এই হচ্ছে আজকে মারাত্মক গরম। তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, রান্না তাড়াতাড়ি করতে করতেও প্রায় 1:30টা বেজে গেছে। চলো আপনি রান্নাটা করে নিই। স্নান পুজো হয়েই গেছে সকালবেলা, রান্না করেই চলে যাবো। ঠান্ডা ঠান্ডা রান্না আমার কমপ্লিট। এই যে এখানে করে নিয়েছি বড় আলুর তরকারি, এখানে দুবেলার বড় আলুর তরকারি আছে, আর পটল পোস্তটা আছে যেভাবে খাবে। আর এই যে এখানে আমও কেটে নিয়েছি, অনেকগুলো আম এনেছিল, বেশ কিছুদিন ধরে পড়েছিল, খাওয়া হচ্ছিল না। আর এখানে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি। খাওয়ার পরে আমার আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, যা হবে খাওয়ার আগে সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে বসবো খেতে। চলো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা করছি। আর খাওয়া দাওয়াটা সেরে নিই, অনেকটা বেলাও হয়ে গেছে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আর পরে এত গরম লাগছিল, বাইরে কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল, ওই কারণে চলে এসেছি আমি ছাদে। এখন দেখো ছাদ থেকে কত দূর পর্যন্ত দেখা যায়, কত ঘর বাড়ি। ভালো লাগে ছাদে আসতে, আর রাতের বেলা কিন্তু আরও বেশি ভালো লাগে, আলোগুলো জ্বলে। আমার লাইভ ছিল 5:30 থেকে, কিন্তু মেয়েকে পড়াতে চলে এসেছে ও, ওই কারণে লাইভটাকে একটু পোস্টপোন করলাম। লাইভটা তোমার ওই 8টা 8:30টার দিকে করব। তারপরে বেশ অনেকটা সময়ই আমি ছাদে ছিলাম, সন্ধে হয়ে এসেছিল। তারপরে নিচে গেলাম, গিয়ে ঘরের সন্ধে দিলাম। মেয়ের পড়া হয়ে গেছিলো, ওকে একটু টিফিন বানিয়ে দিলাম, নিজের জন্য একটু চা করলাম, করে টুকিটাকি কাজকর্ম ছিল সেগুলোকে কমপ্লিট করলাম। আর লাইভ করিনি ঠিকই, কিন্তু মেয়েকে নিয়ে পড়তে বসাতে হলো, ওকে নিয়ে পড়তে বসালাম। আর দুপুরে যেহেতু রাতের রান্নাটা করেই রেখেছিলাম, চাপ ছিল না, শুধু একটু রুটি করে নিয়েছিলাম, ব্যাস। এইভাবেই সারা দিনটা কাটালাম, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কি করেছি না করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার ভিডিওগুলো আমার পাশে থেকো, ভিডিওগুলোকে সবাই ভালোবাসা দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।